এটা হচ্ছে আমাদের বহুল আলোচিত সেই বুলেট কফি বা বাটার কফি। আ ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা জানি না। কফিটা মেক করার পরে এখানে বেসিক্যালি কিন্তু লেয়ার ভাগ হয়ে গেছে আরকি। সো কফির ক্রিমাটা দেখা যাচ্ছে উপরে। দেন একটা লেয়ারে বাটার আবার দেখা যাচ্ছে এবং এর নিচের লেয়ারে বেসিক্যালি কফির মেইন বডি যেটা, সেটা আসলে বোঝা যাচ্ছে। ওকে? সো দিস ইস ভেরি হাই ক্যালোরি এবং হাই ফ্যাটের একটা আসলে ড্রিংকস আমি বলব। তো বাটার কফি পারফেক্ট ভাবে আসলে কিভাবে বানানো যায়? বাটার কফি পারফেক্ট ভাবে বানাতে হলে আমি যখন বাটার কফি খাওয়া শুরু করছিলাম, তো তখন যেটা দেখলাম যে পারফেক্ট বুলেট কফি বা বাটার কফি হোয়াটএভার ইউ কল দিস, এটার আসলে ভালো রেসিপিগুলো আমাদের দেশে আসলে ছিল না। যেটা ছিল সেটা আসলে মেক সেন্স করে না। কারণ আমি ওভাবে অনেকবার রেসিপি ট্রাই করার পর যেটা দেখলাম যে কোনো না কোনো একটা প্রবলেম আসলে ক্রিয়েট হয়। তো অনেক ঘাটাঘাটি করার পরে অনেকবার ট্রাই অ্যান্ড এরর এর পরে একটা নির্দিষ্ট মেথডে আমি আসলে আসি। তো সেই মেথডটাই আসলে দেখাচ্ছি। সো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আসলে কফির জন্য একদম বিন প্রেস কফি। সো আমরা বেসিক্যালি তো নর্থ এন্ড এর কফিটা ইউজ করি আমরা আগের ভিডিওতে বলছি। সো নর্থ এন্ড এর বিন প্রেস কফি এবং আমরা যদি ফ্রেঞ্চ রোস্টটা যদি ইউজ করতে পারি, তাহলে যেটা হবে ফ্রেঞ্চ রোস্ট থেকে আসলে একটা চকলেটি একটা স্মেল আসে। তো ওই চকলেটি স্মেলটা এই বাটার কফির জন্য বা বুলেট কফির জন্য খুব ইম্পোর্টেন্ট। সো কিভাবে বানাবো? ফার্স্ট এ হচ্ছে আমাদের পরিমাণ মতো করে যেমন এখানে আমি ১ মগ কফি আসলে মানে ১৫০ এমএল এর মতো পানি দিয়ে আমি হচ্ছে কফিটা আসলে প্রিপেয়ার করে নিছি। মানে জাস্ট একটা আমেরিকানো প্রিপেয়ার করে নিছি। ইনস্ট্যান্ট কফি দিয়ে সত্যিকার অর্থে কফিটা আসলে দেখতে ভালো হয় আরো। মানে যেহেতু ইনস্ট্যান্ট কফি আসলে কাইন্ড অফ একটু ড্রাই হয় নরমাল কফির তুলনায় আমেরিকানোর চেয়ে। সো এখান থেকে কিন্তু একটা আসলে কফির তেল বের হয়। তো এটার কারণে যেটা হয় যে কফিটার মধ্যে একটা তৈলাক্ত ভাব চলে আসে। তবে খেতে আসলে বিন কফি দিয়ে আসলে বুলেট কফিটা খেতে বেটার। অন্যদিকে আমরা যদি ইনস্ট্যান্ট কফি দিয়ে চিন্তা করি, তাহলে দেখা যায় যে দেখতে ভালো তবে খেতে আসলে অতটা টেস্টি মনে হয় না আরকি। সো প্রস্তুত প্রণালীতে চলে আসি। ১ম এ আমরা হচ্ছে আমেরিকানো রেডি করছি ১৫০ এমএল পরিমাণের। পুরোটা ১৫০ এমএল আসলে লাগবে না। এটা যার ইচ্ছা অনুযায়ী। যেমন কেউ হয়তো খুব কড়া খান। তো আমি যেমন যখন খাই তখন আসলে ১৫০ এমএল ফুল ইউজ করে ফেলি। ১৫০ এমএল আমেরিকানো আমি ফুল আসলে বাটার কফিতে ইউজ করে ফেলি। আবার অনেকে আছে যারা হচ্ছে এত কড়া আসলে সহ্য করতে পারে না। তো তাদের জন্য যেটা আমি করি যে হয়তোবা দেখা যায় ৮০ এমএল অথবা ৭০ এমএল এর মতো আমেরিকানো ইউজ করা হয় আরকি। সো এখানে যেমন আমি লেটস সে অ্যারাউন্ড ৬০ এমএল এর মতো কফি আমি ইউজ করছি এটার জন্য। কারণ আজকে বাটার কফি আমি খাবো না। কেন খাবো না সেটা নিয়ে ডিসকাশন করতেছি এবং আ বাটার কফি আমি কেন খাওয়া ছেড়ে দিছি সেটা নিয়েও আসলে আমি বলব। তো বাটার কফি আমার জন্য এই মুহূর্তে খুব একটা রিস্কি আসলে ফুড আরকি। ১ম এ মেকিংটা বলে নিচ্ছি। সো আমরা কফি রেডি করলাম। এরপর যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা বাটার রেডি করব। সো বাটার হচ্ছে লেটস সে ১ টেবিল চামচের মতো আমরা বাটার রেডি করব। বাটার কফি যখন আপনি বানাবেন তখন বাটারটা অবশ্যই মেল্টেড বাটার হতে হবে। তো আমাদের দেশে তো আপনি আসলে মেল্টেড বাটার এভাবে করে পাবেন না বা মেল্টেড বাটার করাটাও বেশ টাফ হয়ে যায়। মেল্টেড বাটার কেন? কারণ হচ্ছে যখন আপনি মিক্স করবেন, যখন কফি ফ্রথার দিয়ে যখন আপনি সেটাকে মিক্স করবেন, তখন যে সমস্যাটা হয়ে যায় যে আপনার কিন্তু প্রপারলি মিক্স হয় না এবং ফোমটা ক্রিয়েট হয় না। সো এই কারণে আমার কাছে যেটা মনে হইছে, আগে আমি করতাম মানে সলিড বাটার দেওয়ার পরে মেশিন দিয়ে অনেকক্ষণ করতাম। তো তখন দেখা যায় আনইভেন কিছু আসলে পোর্স এর মতো করে রয়ে যেত আরকি। সো বেস্ট সলিউশন হচ্ছে বাটারটাকে মাইক্রোওয়েভে জাস্ট 30 সেকেন্ডস এর মতো যদি আপনি মেল্ট করে নিতে পারেন। মেল্ট করার পরে এরকম একটা জিনিসে আসলে দাঁড়াবে। এবার যেটা করবেন মেল্টেড বাটারের ভেতরে আপনি আ ২ চা চামচ কোকোনাট অয়েল মিক্স করবেন। কোকোনাট অয়েলের জায়গায় আমরা আরো অনেক কিছু মিক্স করতে পারি। যেমন হচ্ছে এমসিটি অয়েল থাকে। সাধারণত জেনুইন রেসিপি গুলোতে যেটা থাকে আরকি। সো কোকোনাট অয়েল থাকতে পারে, এমসিটি অয়েল থাকতে পারে। সো এমসিটি অয়েল আমার কাছে এই মুহূর্তে নাই। অ্যান্ড এই কারণে আমি কোকোনাট অয়েলটা দিয়ে দেখাচ্ছি। কোকোনাট অয়েল আপনি এড করবেন ২ চা চামচ। এরপর কোকোনাট অয়েলটা যেটা করবে এই বাটার কফির মধ্যে মানে বাটারে তো একটা সুইটনেস আছে, একটা সুন্দর অ্যারোমা আছে। এর মধ্যে কোকোনাট অয়েলটা একটা সুইট একটা টেস্ট দিবে আপনাকে। যেটা হচ্ছে একটা ফোমি একটা সুইটনেস আপনাকে বাটার কফিটাতে দিবে। যেটা হচ্ছে কোকোনাট অয়েল বা এমসিটি অয়েল ছাড়া আসলে আসে না। দেন নেক্সট স্টেপ হচ্ছে আমি বাটার যেহেতু ইউজ করছি আনসল্টেড বাটার, সো এই কারণে আমি হচ্ছে ১ পিঞ্চের মতো পিঙ্ক সল্ট এড করে দিচ্ছি। পিঙ্ক সল্ট এড করার কারণ হচ্ছে পিঙ্ক সল্টের নরমালি একটা সল্টি ইনটেনসিটি আসলে কম থাকে। আমরা যদি রেগুলার সল্ট ইউজ করি তখন আসলে সেটা অনেক কড়া ইনটেনসিটি থাকে। সো যে কারণে একটু বেশি সল্টি হয়ে যাবে। সো পিঙ্ক সল্টটা এইজন্য প্রেফারেবল। ১ পিঞ্চ পিঙ্ক সল্ট আপনি এড করে নিলেন। এর সাথে আসলে অনেক কিছুই এড করা যায়। যেমন আমি এখন এড করলাম হচ্ছে কোকো পাউডার এবং মাকা পাউডারের একটা মিশ্রণ।
সো আমার কাছে কোকো পাউডারটা এই মুহূর্তে নাই। মানে কাকাও যেটা সেটা এই মুহূর্তে নাই। ওটা হলে সবচেয়ে বেস্ট সলিউশন হয় আরকি। কাকাও পাউডার। ওটা একটা আলাদা একটা এক্সট্রা একটোন চকোলেটি একটা ফ্লেভার আসলে এড করে। সো অনেক কিছু যেমন এড করে, সো আমার কাছে যেটা আছে হাতের কাছে কোকো এবং মাকা আমি পাউডার এড করলাম এখানে। এটা ছাড়াও অনেক কিছু ইউজ করা যায়। যেমন হচ্ছে আপনি কিন্তু আ হোয়াইট পেপারও ইউজ করতে পারেন অথবা ব্লাক পেপারও ইউজ করতে পারেন। খুবই অল্প পরিমাণে। এটা আপনার মুডের উপর ডিপেন্ড করবে। আপনি যদি একটা স্পাইসি টাইপের কফি খেতে চান তাহলে হালকা, যেটা বললাম যে হোয়াইট পেপার বা হালকা ব্লাক পেপার যদি ইউজ করেন তাহলে একটা স্পাইসি টোন আসবে। মানে প্রতিটা সিপের পরে একটা সাইট্রিক স্পাইসি টোন আপনি পাবেন। আবার আপনি যদি সুইট কফি খেতে চান তাহলে যেটা বললাম যে আপনি আসলে কোকোনাট অয়েল ইউজ করছেন বা এমসিটি অয়েল ইউজ করছেন অথবা হচ্ছে এক্সট্রা চকোলেটি একটা ফ্লেভার দিচ্ছেন সেটা। তবে মানে এক্সট্রা প্রিজারভেটিভ ওয়ালা কোনো বা এক্সট্রা ডার্ক চকোলেট ইউজ করবেন না। কারণ ওগুলোতে তো আসলে এক্সট্রা সুগার থাকে। সো এটা আসলে বেশ ক্ষতিকর হয়ে যায় আরকি। সো এরপরে যেটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আম ফ্রথার দিয়ে আসলে আপনাকে কফিটা খুব ভালো মতো আসলে মিক্স করতে হবে। এই মিক্সিং এর পরিমাণটা এমনভাবে হতে হবে যাতে আ মানে যতক্ষণ পর্যন্ত আপনাকে আসলে ধৈর্য ধরে থাকতে হবে এই জায়গায়, যতক্ষণ পর্যন্ত আপনি ফেনাটা না উঠে, ফোমটা না উঠে ততক্ষণ পর্যন্ত মিক্স করতে হবে। তো মিক্সিং এর সিস্টেমটা হচ্ছে আপনি যদি ফ্রথারে যদি করেন, লেটস সে আপনি ফ্রথারে মিক্স করতেছেন। সো এটা আপনি যত কফির মধ্যে এটা ডুবিয়ে দেবেন, তখন কিন্তু আম ফেনা হবে না। যখন আপনি কফির একদম উপরিভাগটাতে যখন মেশিনটা ঘুরাবেন, তখন বেসিক্যালি একটা ফোমি একটা ফেনা ক্রিয়েট হওয়া শুরু করবে এবং ফোমি একটা টেক্সচার আসা শুরু করবে। মানে আপনি যদি এটাকে ডুবিয়ে রাখেন কফির ভেতরে তাইলে ফেনা ক্রিয়েট হবে না। একদম যদি টপে, আপার লেভেলে মানে সমুদ্র পৃষ্ঠের উপরে আরকি, যদি আপনি এটাকে ঘুরান তখন দেখবেন একটা ফেনা ক্রিয়েট হবে। এটা ছাড়াও আরো সলিউশন আছে, যেমন আপনি কফিটাকে ব্লেন্ড করে নিতে পারেন। মানে ব্লেন্ডারে আপনি ওভারঅল বাটার, ঘি, বাটার, কোকোনাট অয়েল এই মিশ্রণগুলাকে আপনি আসলে ব্লেন্ড করে নিতে পারেন। প্রবলেম হচ্ছে আমার কাছে যেটা মনে হইছে যে আমরা যদি এটাকে ব্লেন্ডারে বানাই তখন আবার ব্লেন্ডার, ফার্স্ট অফ অল আপনাকে ব্লেন্ডার জোগাড় করতে হচ্ছে। ব্লেন্ডার যদি থাকে দেন হচ্ছে এতটুকু কফির জন্য একটা ব্লেন্ডার কিন্তু অকুপাইড হয়ে যাচ্ছে এবং আপনি ব্লেন্ডারটা পরিষ্কার করবে কে আসলে? এটা একটা হ্যাসেল আসলে। কারণ বাসার কাউকে দিলে সে খুবই রাগ করবে। কারণ বাটার, ঘি এত কিছুর যখন সংমিশ্রণ হবে না তখন খুবই অয়েলি একটা টেক্সচার চলে আসবে। তো এটা ক্লিন করা আসলে টাফ। দেন হচ্ছে আমি খুবই এবং গরম কফি পছন্দ করি। তো যার কারণে যখন ব্লেন্ড করবেন তখন কিন্তু অলরেডি জিনিসটা আসলে অনেক আ একটা টেম্পারেচার অনেক কমে যাবে আরকি। সো আপনি সেই গরম কফিটা আসলে ফিল করতে পারবেন না। সো এই কারণে আমি আসলে এই যে কফি ফ্রথারটা ইউজ করতেছি। সো এটা একটু টেকনিক্যালি যে যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে আসলে একটা ফেনা ক্রিয়েট হয়ে যাবে। একটা ফোম ক্রিয়েট হয়ে যাবে। এই ফোমটা ছাড়া আসলে মজা লাগবে না। আর আরেকটা ছোট একটা ইনগ্রিডিয়েন্ট যেটা আমরা মাঝে ইউজ করি সেটা হচ্ছে ঘি ইউজ করি আমরা। এটা শুধু ফ্লেভারের জন্য। ওকে? সো ঘিটা আসলে বাটার কফির জন্য আমি বলব না প্রেফারেবল, কারণ ঘিয়ের আলাদা একটা একটা টোন আছে যেটা খুবই কড়া। তো ওটা যদি আপনি দিয়ে দেন তখন একটা তৈলাক্ত টোন আসলে চলে আসে এবং তেল উপরে ভাসতে থাকে। সো ঘিটা আমরা দেব না। বাট অল্প করে মানে ১ ফোঁটার মতো যদি আমরা ঘি বা কয়েক ফোঁটা যদি ঘি ইউজ করতে পারি, যদি ঘিয়ের অ্যারোমাটা ভালো হয়, তাহলে যেটা হবে একটা সুইট ঘিয়ের অ্যারোমা আপনি কফি খাওয়ার সময় পাবেন। হয়তো ওয়ান্ডারিং মোড এ থাকবেন যে এই ঘ্রাণটা আসলে কোত্থেকে আসছে? তো এরকম একটা টোন আপনি পাবেন। সো এনিওয়েজ, এই হচ্ছে আমাদের তাহলে বাটার কফির রেসিপি। সো বাটার কফিটা এখন বানানোর প্রায় ১০ মিনিট মনে হয় পার হয়ে গেছে। বাট তাও আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে কয়েকটা লেয়ার আসলে সুন্দর মতো ভাগ হয়ে গেছে। সো দিস ইস বাটার কফি। এখন কথা হচ্ছে আমি ফার্স্ট এ একটু করে ট্রাই করে দেখি, ওকে? হুম। সো দিস ইস লাইক আ খুব বাটারি মেল্টেড কোনো চকোলেট যদি আমরা খাই, যেখানে হালকা কফির স্মেল পাওয়া যায়, এই টাইপের একটা টেস্ট আসলে এখান থেকে পাওয়া যাচ্ছে। বাট আমি বাটার কফি খাই না এখন আর। বছরখানেক আগে আমি খাওয়া স্টপ করে দিছি। কেন স্টপ করছি? এবং যেটা আসলে যারা ওয়েট লস করতে চাচ্ছে তাদের জন্য কেন বাটার কফি খাওয়াটা আসলে স্টপ করা উচিত সেটা বলি। আমার কাছে যেটা মনে হয় এবং আমি ঘাটাঘাটি করে দেখছি এবং আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে যেটা আমার দেখা, বাটার কফি তাদের জন্য প্রেফারেবল অকেশনালি যারা অলরেডি একটা ফ্যাট লস করে একটা স্টেটে পৌঁছায় গেছেন এবং যারা প্রচুর এক্সারসাইজ করেন এবং আম যারা হচ্ছে ফুড ক্রেভিংটাকে সলভ করে মিল ওয়াইজ ভাগ করে কিন্তু ডায়েটটা করতে পারছেন এই মুহূর্তে মেইনটেইন করতে পারছেন। সোজা কথা মেইনটেন্যান্স স্টেটে যারা আছে তাদের জন্য বাটার কফিটা আসলে বেটার, তাও অকেশনালি, সবসময় বলব না। কারণ এটা এমন একটা ফুড, এমন একটা ড্রিংক এটা, যেখানে আমাকে ১ টেবিল চামচ কিন্তু দেখলেন যে
বাটার ইউজ করতে হচ্ছে, ২ চা চামচ নারকেল তেল ইউজ করতে হচ্ছে, এমসিটি অয়েল ইউজ করলেও ২ চা চামচের মতো করতে হবে, অল্প করে ঘি ইউজ করতে হচ্ছে। অ্যান্ড হচ্ছে আম তো এটা এতটা ফ্যাট এবং ক্যালোরিওয়ালা একটা খাবার ইনস্ট্যান্ট বডিতে আপনার যাচ্ছে, কিন্তু আপনি কিন্তু টের পাবেন না। সহজে বডিতে আপনার চলে যাবে অ্যাজ এ লিকুইড, কিন্তু যাওয়ার পরে যেটা হবে যে আপনার বডিতে হঠাৎ করে আপনার ক্যালোরি এবং ফ্যাট কিন্তু বাড়িয়ে দিচ্ছে। মানে আপনার ডায়েটে আপনার পোর্শন অনুযায়ী হয়তোবা দেখা যাবে আপনি হয়তো লেটস সে 30% এর মতো ওভারঅল ফ্যাট আপনি কনজিউম করতে পারবেন যদি আপনি ওয়েট লস বা ফ্যাট লসের একটা জার্নিতে থাকেন। সো ফ্যাট আমরা কোত্থেকে পাই? বাটারে ফ্যাট আছে, ঘিতে ফ্যাট আছে, ডিমের কুসুমে ফ্যাট আছে, মাছ মাংসে ফ্যাট আছে। সো ওভারঅল কিন্তু এই ফ্যাটের ক্যালকুলেশনটা হচ্ছে আপনি ম্যাক্সিমাম 30% এর মতো হয়তো ফ্যাট নিতে পারবেন। সো এখানেই কিন্তু লেটস সে প্রায় 30-35% এর মতো আসলে ফ্যাট চলে আসছে। সো 30-35% ফ্যাট যদি আপনি একটা সিঙ্গেল কফি শটেই যদি নিয়ে ফেলেন এবং এটার ক্যালোরি প্রায় ৫০০ ক্যালোরির কাছাকাছি একটা ক্যালোরি চলে আসছে। ৫০০ ক্যালোরি মানে কিন্তু আপনি যদি দিনে ৩ বেলা খান তাহলে আপনার ১ বেলার ফুড। সো ক্যান ইউ ইমাজিন আপনি দুপুরবেলা যখন আপনার প্রচুর ক্ষুধা লাগবে, তখন শুধুমাত্র বাটার কফি খেয়ে কি আসলে থাকতে পারবেন? পারবেন হয়তোবা ওই স্টেজে গেলে যখন আপনার ফ্যাট লস করা শেষ, আপনি মাসল বিল্ডিং এ আছেন এবং আপনার ডায়েট রিলেটেড মানে ডায়েট ব্রেক হওয়া রিলেটেড কোনো আসলে টেনডেন্সি হয় না এবং আপনি খুব ইজিলি মেইনটেইন করতে পারেন। ওই স্টেটের জন্য আসলে বাটার কফি খুবই কার্যকর। বাট তাও বলব খুবই রিস্কি ফুড। মানে বডিতে ইনস্ট্যান্ট এতগুলো ফ্যাট, এতগুলো আসলে হাই ক্যালোরিওয়ালা খাবার ঢোকানোর আগে অবশ্যই একটু জাজ করে নেওয়া উচিত যে আপনার কোনো হার্টের ইস্যু আছে কিনা অথবা আপনার কোনো লিভার ইস্যু আছে কিনা এই জিনিসগুলো আসলে দেখে নেওয়া উচিত আরকি। সো অকেশনালি এটা একটা ভালো ফুড হতে পারে এই সেন্সে, ধরেন আপনি এমন একটা স্টেটে আছেন যে আপনি হয়তো অফিসে আছেন বা বাসায় আছেন কিন্তু কোনো একটা কারণে আপনি এই মুহূর্তে খাবার বানাতে পারছেন না অথবা আপনার খুব টায়ার্ড লাগছে, ব্রেইন ফগ ইস্যু হচ্ছে, আপনার এনার্জি দরকার ইনস্ট্যান্ট। তো এই ধরনের একটা সিচুয়েশনের জন্য আসলে বাটার কফি একটা ভালো সলিউশন হতে পারে। কারণ এটাতে আসলে এটা কাইন্ড অফ একটা ব্রেইন ফুড, খুবই পাওয়ারফুল একটা ব্রেইন ফুড। তো আপনি ফার্স্ট সিপ কয়েক সিপ নেওয়ার পরে আপনি আসলে ফিল করবেন যে আপনার ব্রেইন কাইন্ড অফ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আই থিংক আমিও খুব অ্যাক্টিভ হয়ে গেছি। আমি খুব জোরে কথা বলতেছি। সো আম ব্রেইন অ্যাক্টিভ হয়ে যাবে এবং হচ্ছে আপনার বডিতে প্রচুর ফ্যাট আসবে। ইনস্ট্যান্ট একটা এনার্জি আপনি আসলে পাবেন। সো সেই হিসাবে অকেশনালি বাটার কফি ট্রাই করা যেতে পারে। বাট আমি বলব যারা ফ্যাট লস করতেছে তারা আপাতত একটু এভয়েড করেন। কারণ এটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি একটা কফি খেয়ে আসলে একটা দুপুর পার করা কিন্তু বেশ টাফ। এটা খাওয়া মাত্র এবং আমার যেটা হতো আরকি, আমি আসলে যেটা করতাম দিনের শুরুতে আসলে বাটার কফি দিয়ে আমি শুরু করতাম। এরপর কিন্তু আমার খাওয়া শুরু করতাম। বাটার কফি খাওয়ার পরে আমার ডিম খাওয়া হতো, বাদাম খাওয়া হতো এবং হচ্ছে মাছ, মাংস, শাকসবজি খাওয়া হতো। তো সব মিলিয়ে দেখা যেত যে আমি দেখা যায় মেইনটেইন করে ১৫০০ ক্যালোরির মতো কিন্তু খাবার খাচ্ছি। এর সাথে যখন বাটার কফি যে ৫০০ ক্যালোরি যখন আবার এড হচ্ছে, তখন প্রবলেম হচ্ছে ওই ক্যালকুলেশনটা আমি মিস করে ফেলতেছি। যার কারণে আসলে ওয়েট কমতেছে না। আমি অনেকদিন পর্যন্ত এই বাটার কফি এবং অন্যান্য খাবার খাওয়ার পরে যেটা দেখলাম, মানে ওয়েট লস করতে হলে বা ফ্যাট লস করতে হলে আপনাকে যেটা করতে হবে ডেইলি হয়তোবা ৫০০ থেকে ৬০০ র মতো একটা ক্যালোরি ডেফিসিট ঘটাতে হবে, তাই না? সেই জায়গায় আপনি না জেনেই ৫০০ ক্যালোরির মতো ঢকঢক করে গিলে খেয়ে ফেলতেছেন। খেতে মজা, এভরিথিং ইজ ওকে, বাট এটা আসলে খুবই ভয়াবহ। এবং যারা হচ্ছে অনেক মোটা বা যাদের ফ্যাট অনেক বেশি বডিতে এবং যাদের খাবার ক্রেভিং বেশি, তারা কিন্তু আসলে এটা খাওয়ার সময় বুঝতে পারে না যে কি পরিমাণ ক্যালোরি খাবার তারা নিচ্ছে। যেমন আমি যখন আমার কাউকে যখন খাওয়াই, লেটস সে আমার পার্টনার বা কলিগ বা ফ্রেন্ড যাদেরকে খাওয়াই, ওরা কিন্তু অল্প সিপ খাওয়ার পরে আর কিছু খেতে পারে না এবং অল্প খাওয়ার পরে ওরা ফুল একটা মনে হয় যে ওরা ফুল হয়ে গেছে এবং এরপরে যখন আমি অন্যান্য খাবার যখন খাই তারা অবাক হয়ে যায় যে এটা খাওয়ার পরে আসলে এত খাবার কিভাবে খাওয়া হচ্ছে। তো যেটা হয় যে যাদের বডি মেটাবলিজম ঠিকমতো কাজ করতেছে এবং যাদের হচ্ছে সেই এক্সট্রা ক্রেভিং গুলো নাই, তারা কিন্তু অল্প খাওয়ার পরে একেবারে ফিট হয়ে যাচ্ছে। মানে এটা একেবারে ফুল হয়ে যাচ্ছে এটা। সো তারা নতুন কোনো খাবার ইনটেক করতে পারতেছে না। বাট আমার জন্য এবং যাদের মোটা শরীর তাদের জন্য যেটা হয় যে তারা কিন্তু ফিল করতে পারবে না তাদের ক্রেভিংটা। তো অন্যান্য খাবারের সাথে যখন এটা খাচ্ছেন তখন কিন্তু ব্যাপারটা খুব রিস্কি হয়ে যাচ্ছে। এতগুলো ফ্যাট আসলে আপনি বার্ন করবেন কিভাবে? এগুলো কিন্তু ফ্যাটটা জমে থাকতে পারে এবং হচ্ছে আপনার হার্টের ইস্যু থাকলে সেখানে আবার ইফেক্ট করতে পারে। সো যদি আপনি ফ্যাট লসে থাকেন, খুব বেশি ইচ্ছা করলে দুধ চায়ের ক্রেভিং হলে অথবা মিল্ক কফি ক্রেভিং হলে দিস ইজ এ গুড অপশন। বাট মেক সিওর আপনি যেই বেলায় এই খাবারটা নিচ্ছেন, ওই বেলায় কিন্তু অন্য কোনো খাবার নিবেন না। আপনি যদি দিনে ৩ বেলা খাবার নেন, তাহলে অকেশনালি সামটাইমস আপনি বাটার কফিটা নিলে যেকোনো এক বেলায় স্কিপ করতে পারেন খাবার। লেটস সে আপনি বাকি ২ বেলা শাকসবজি আর মাছ-মাংস খেলেন ৫০০, ১০০০ ক্যালোরি আর একটা বেলায় বাটার কফি নিলেন যেটা আসলে ইটসেলফ ৫০০ ক্যালোরির মতো খাবার হয়ে যাচ্ছে।
তবে যখন আপনি একটা স্টেটে এসে পৌঁছাবেন, আপনি যখন মাসল বিল্ড করতে পারবেন প্রপারলি এবং আপনি ব্যালেন্সড ডায়েটে চলে আসতে পারবেন এবং আপনার ডায়েট ব্রেক করেনি যখন চিন্তা নাই, তখন কিন্তু ইন্টারমিটেন্ট ফাস্টিং এর ক্ষেত্রে বাটার কফিটা একটা ম্যাজিক হিসেবে কাজ করে। যখন আপনি ইন্টারমিটেন্ট ফাস্টিং এ খুব ভালো একটা প্রপার কিটোসিস লেভেলে যখন পৌঁছে যাবেন, এটাও স্টাডি আছে যে বাটার কফি মানে এক্সটেন্ডেড ফাস্টিং পিরিয়ড গুলোতে লেটস সে আপনি যদিও এটা ডাক্তারের পরামর্শ নিয়ে করতে হবে আসলে। ধরেন আপনি ইনটেন্স ফাস্টিং করছেন, ওয়াটার ফাস্টিং। আপনি হয়তোবা দেখা গেল ২৪ ঘন্টার বেশি আপনি না খেয়ে আছেন। সো যখন বডি কিটোসিস লেভেলে পৌঁছায় লেটস সে 48 আওয়ার্স এর পরে, তখন বাটার কফি যখন আপনি খাবেন, যদি পিওর জাস্ট বাটার দিয়ে আপনি বাটার কফিটা খেতে পারেন, তখন বডি আসলে সেটাকে এক্সট্রা ফুড হিসেবে ক্যালকুলেট করে না। তখন বডি সেটাকে একটা ফ্যাট হিসেবে নেয় এবং সে রেকগনাইজ করতে পারে না এটা কি আপনার শরীরের ফ্যাট নাকি এক্সট্রা কোনো ফ্যাট দেওয়া হইছে। সো এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, বাট সেটার জন্য আসলে অনেক সাধনা দরকার। মানে হচ্ছে আপনাকে 48 আওয়ার্স প্লাস একটা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর কিটোসিস লেভেলে পৌঁছাতে হবে। দেন আপনাকে অতটুকু পর্যন্ত স্টেবল থাকতে হবে এবং এসব কইরেন না, কারণ এসব করার আগে আপনার আসলে মেডিকেল টেস্টের হাবিজাবি অনেক কিছু দরকার আছে। আমি জাস্ট একটা থিওরি জাস্ট বলে রাখলাম আরকি। সো ওই লেভেলের স্টেটের জন্য ওই স্টেটের জন্য আসলে বাটার কফিটা খুবই এফেক্টিভ, কারণ ওই সময় আপনি আরো এক্সটেন্ডেড ফাস্টিং এর জন্য বাটার কফিটা নিলে তখন বডি কনফিউজড হয়ে এটাকে নিজের ফ্যাট মনে করে আসলে চালিয়ে দেয়। সো সর্বশেষ কথা হচ্ছে বাটার কফি অকেশনালি, পোলাও কোরমা যেমন আমরা মাঝে মাঝে ডায়েট ব্রেক করে খেয়ে ফেলি, আপনার যদি খুব বেশি খেতে ইচ্ছা করে অকেশনালি খাবেন এবং খাওয়ার পর ডেফিনেটলি যে কোনো একটা মিল টোটালি স্কিপ করতে হবে। এটা ছাড়া কিন্তু আপনি মেনটেন করতে পারবেন না। সো আমি বাটার কফি খাবো না, বাট আরেকটা সিপ দিয়ে আজকের ভিডিও শেষ করছি।